তোমরা ক্যাটাগরি ওয়াইজ কি করে র্যাঙ্কে অ্যানালিসিস করবে যে আমার কাস্ট ওয়াইজ আমিও কত নম্বরে রয়েছি, সেটা আজকে আমরা আলোচনা করব। আমি জিওগ্রাফিটাই আজকে বলে দিচ্ছি। দেখো, জিওগ্রাফির এখানে টোটাল আমাদের স্টুডেন্টকে নেওয়া হচ্ছে 65। 65 এর মধ্যে জেনারেল ক্যাটাগরি থেকে নেওয়া হচ্ছে 27 জনকে, ওবিসি ক্যাটাগরি থেকে নেওয়া হচ্ছে 17 জনকে, এসসি ক্যাটাগরি থেকে নেওয়া হচ্ছে 10 জনকে, এসটি ক্যাটাগরি থেকে নেওয়া হচ্ছে 5 জনকে, আর ইডব্লিউএস ক্যাটাগরি থেকে নেওয়া হচ্ছে 6 জনকে। এবার তোমরা কি করে দেখবে যে আমি কাস্ট ওয়াইজ আমার নামটা কত নম্বরে রয়েছে? দেখো, প্রথমে যে স্টুডেন্টটি রয়েছে সে হচ্ছে ওবিসি থেকে বিলং করছে। তারপরে এইখানে 13 নম্বরের স্টুডেন্ট, এখানে 14 নম্বরের স্টুডেন্ট, এ হচ্ছে ওবিসি থেকে। সো কাস্ট ওয়াইজ তাহলে আমরা কি করে দেখব? আমি আগে ওবিসিটাই বলে দিচ্ছি, দেখে নাও। তো আমরা প্রথমে দেখব যে ওবিসি ক্যাটাগরি থেকে কতজন স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করেছে জিওগ্রাফির জন্য। তো তোমরা এবার কাউন্ট করো। ওবিসি ক্যাটাগরি থেকে দেখো 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5, 6, 7, 8 আর 9। তো টোটাল আমাদের প্রফেশনাল মেরিট লিস্টে 34 জন যে স্টুডেন্ট এখানে রয়েছে। আমি প্রত্যেকটা কিন্তু পেজ এখানে অ্যাটাচ করিনি, আমি প্রথম পেজটাই নিয়েছি, কারণ এদের কিন্তু চান্স রয়েছে মেল আসার। তাহলে এবার আমরা যদি এখানে অ্যানালিসিস করি যে ওবিসি কাস্ট ওয়াইজ তোমার কত নম্বর র্যাঙ্ক রয়েছে। ওবিসি ক্যাটাগরি প্রথমে দেখো 9 জন স্টুডেন্টের এখানে নাম রয়েছে, 9 জন এখানে অ্যাপ্লাই করেছে, প্রথম পেজের কথা বলছি। তাহলে ওবিসি ওয়াইজ এ কিন্তু 1 নম্বর, এ হচ্ছে 2 নম্বর র্যাঙ্ক, এ হচ্ছে 3 নম্বর র্যাঙ্ক। তো এখানে 9 জন অ্যাপ্লাই করেছে র্যাঙ্ক এই প্রত্যেকটা স্টুডেন্টের। ওকে, এর কিন্তু প্রফেশনাল লিস্টের র্যাঙ্ক 24 নম্বর, কিন্তু কাস্ট ওয়াইজ এর র্যাঙ্ক 4 নম্বর। সো তোমরা দেখবে কাস্ট ওয়াইজ তোমাদের র্যাঙ্ক কত নম্বরে রয়েছে, সেটাই কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর যে তোমরা চান্স পাবে কি পাবে না। ওবিসি থেকে আমরা কি বললাম, এখানে টোটাল সিট থাকছে 17টা। আমরা যদি ডিভাইড করি 8 + 8 16, আর আমরা এখানে একটা যোগ করে দিচ্ছি, 17টা হয়ে গেল। সেক্ষেত্রে 8 এর মধ্যে এখানে 4 ডিভাইড করে নাও, 4 আর 4 8, তাহলে 4 থেকে 5 জন কিন্তু ওবিসি থেকে নেওয়া হচ্ছে। আমি কি বললাম, একটা থেকে দুটো এই কারণেই বেশি রাখছি, অনেক সময় কি হয় সিট ভ্যাকেন্ট থাকলে তখন কিন্তু এক্সটার্নালদের থেকেও 1-2 কম বেশি কিন্তু নিয়ে নেওয়া হয়। ওকে, তাহলে ওবিসি ক্যাটাগরি থেকে প্রথম দিকের যে 4 থেকে 5 জন রয়েছে এদের কিন্তু মেল আসবে। তাহলে এই স্টুডেন্টের মেল আসবে, এর আসবে, এরও আসবে, 3 জন হয়ে গেল, 4 আর 5। যেহেতু ক্যাটাগরি ওয়াইজ এদের হচ্ছে 5 নম্বর র্যাঙ্ক, নেমে যায় 27 র্যাঙ্ক পর্যন্ত। এবার এদের মধ্যে থেকে যারা না ভর্তি হবে তারপর কিন্তু আবার 6, 7, 8, 9 র্যাঙ্ক পর্যন্ত এদের আবার নাম লিস্টে আসবে। এরপর আমরা কথা বলি জেনারেল ক্যাটাগরি। দেখো, জেনারেল ক্যাটাগরির সিট থাকছে কতজন, 27 জন। অর্থাৎ এখানে ক্যালকুলেশন করে নাও 14 আর 13। এবার 13টার মধ্যেও আমরা যদি হাফ করি, অর্থাৎ এক্সটার্নাল ক্যাটাগরি থেকে 6 থেকে 7 জনকে কিন্তু নেওয়া হচ্ছে অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি। এবার এটা 7 থেকে 8ও হতে পারে। তাহলে আমরা দেখব প্রথম দিকের কতজন জেনারেল এখানে রয়েছে। দেখো, প্রথম দিকে যে 2 নম্বরে রয়েছে, তাহলে এ কিন্তু জেনারেল ক্যাটাগরি থেকে 1 নম্বরে আসছে। তারপরে এ হচ্ছে 2 নম্বর, 3, 4, 5, 6, অর্থাৎ 7 নম্বর এর র্যাঙ্ক, কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এর র্যাঙ্ক হচ্ছে 6 নম্বর, এর হচ্ছে 5 নম্বর। সো এইভাবে কিন্তু আমরা মেলাবো। তাহলে এই কয়েকজন স্টুডেন্টের কিন্তু মেল আসবে অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি। এরপর কথা বলবো এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরি টোটাল সিট থাকছে 10 জন। 10কে আমরা যদি ডিভাইড করি কত হচ্ছে, এসসি হচ্ছে 10কে ডিভাইড করলে 5 + 5। এবার 5কেও যদি আমরা আবার ডিভাইড করি তাহলে আমি 2 থেকে 3 জনকে আমি অ্যাপ্রক্সিমেট ধরে রাখতে পারি। এটাও কিন্তু 2 জনও হতে পারে বা 3 জনও হতে পারে। এবার আমি তোমাদের কি বললাম যে আমি 1 জন 2 জন এক্সট্রা ধরে রাখছি। অনেক সময় কি হয় তাদের কিন্তু নাম লিস্টে আসে,
এটা হচ্ছে একদম শেষের দিকে হয়, জুলাইয়ের শেষ আর অথবা আগস্ট মাসে। এসসি ক্যাটাগরি থেকে 1 নম্বরে কে রয়েছে? 8 নম্বর যে স্টুডেন্টটি, এ কিন্তু এসসি ক্যাটাগরি থেকে 1 নম্বরে থাকছে। 9 নম্বর স্টুডেন্টটি এসসি ক্যাটাগরি থেকে 2 নম্বরে থাকছে। তাহলে এদের কিন্তু কনফার্ম মেল আসছে ক্যাটাগরি ওয়াইজ। এদের কিন্তু প্রভিশনাল মেরিট লিস্টে যে নাম রয়েছে সেটা কিন্তু আলাদা, তো সেই ওয়াইজ কিন্তু আমাদের দেখলে হবে না, আমরা দেখব কাস্ট ওয়াইজ। তাহলে প্রথম দিকের যে দুজন রয়েছে এদের কিন্তু নাম অবশ্যই আসবে অ্যাজ এ এসসি ক্যাটাগরি। তারপর যদি ইনকেস নাম আরো নামে তাহলে কিন্তু 20 নম্বরের যে স্টুডেন্টটি রয়েছে এখানে দেখো এসসি ক্যাটাগরি থেকে, সো এর কিন্তু নাম আসবে, এটা হচ্ছে এসসি ক্যাটাগরি। নেক্সট আমরা কথা বলবো এসটি ক্যাটাগরি। এসটি ক্যাটাগরির সিটই থাকছে 5টা, তো অনেকটাই কিন্তু কম সিট থাকছে। এখানে আমি 1 থেকে 2 জনকে ধরে রাখতে পারি, যে 1 থেকে 2 জনের নাম হয়তো আসলেও আসতে পারে। তো প্রথম পেজে 34 জনের মধ্যে কিন্তু এখানে এসটি ক্যাটাগরি তো দেখতে পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা 35 থেকে একবার চেক করে নেব মেরিট লিস্টটা যে কতজন রয়েছে। তো যারই নাম এসটি ক্যাটাগরি থেকে 1 নম্বরে থাকছে তোমরা একবার চেক করে নাও মেরিট লিস্টটা, যারা এসটি ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদেরকে বলছি তোমরা দেখে নাও। প্রথম দিকেই 1 থেকে 2 জন যার নাম থাকছে, মানে ফার্স্ট র্যাঙ্ক আর সেকেন্ড র্যাঙ্ক ক্যাটাগরি ওয়াইজ, তোমাদের কিন্তু মেল অবশ্যই আসবে। সামার্থ পোর্টালে লগ ইন করে তোমরা দেখে নেবে যে পেমেন্ট সেকশনে তোমাদের পেমেন্ট গেটওয়ে লিঙ্কটা অ্যাক্টিভেট হয়েছে কিনা, বা তোমাদের মেল এসছে কিনা। ইনবক্সে না থাকলেও কিন্তু স্প্যাম চ্যাটে থাকবে। এরপর আমরা কথা বলবো ইডব্লিউএস। ইডব্লিউএস এর সিট কটা রয়েছে? 6টা সিট রয়েছে, অর্থাৎ 3+3। এবার 3টে সিট থাকছে এক্সটার্নালে, তো এখানেও আমরা সেমই রাখতে পারবো 1 থেকে 2 জন অ্যাজ এ ইডব্লিউএস ক্যাটাগরি। তাহলে আমরা এবার লিস্টে দেখবো ইডব্লিউএস ক্যাটাগরির 1 নম্বরে কে রয়েছে। তো এ হয়ে যাচ্ছে ফার্স্ট র্যাঙ্ক, এর 21 নম্বরে প্রফেশনাল মেরিট লিস্টে নাম রয়েছে, বাট এর কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এ কিন্তু ফার্স্ট র্যাঙ্কের মধ্যে এ থাকছে ক্যাটাগরি ওয়াইজ, তো এরও কিন্তু মেল আসবে। এরপর আমরা আবার পরের পেজে দেখবো যে ইডব্লিউএস থেকে সেকেন্ড কে রয়েছে, মানে সেকেন্ড র্যাঙ্কার কে রয়েছে কাস্ট ওয়াইজ, তো এরা কিন্তু চান্স পাচ্ছে। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এভাবেই হবে। আমি এটা শুধুমাত্র জিওগ্রাফির বলে দিলাম, তোমরা যদি এই রকম পার্টিকুলার কোনো সাবজেক্টে চাও ডিটেলস, তাহলে তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে লিখে দাও। আমি প্রত্যেকটা সাবজেক্টের সিট ওয়াইজ তোমাদের আমি একটা অ্যানালিসিস করে দেব, যে তোমরা কি করে বুঝবে যে তোমাদের চান্স আছে কি নেই। আর বিশ্বভারতীতে কিন্তু কম্পিটিশন অনেকটাই বেশি, সে কারণে সিট কিন্তু লিমিটেড রয়েছে। তো যাদের সিইউটি পিজি স্কোর মোটামুটি 100-র ওপর রয়েছে বা ভালো রয়েছে আর কি ওভারঅল, সো তোমাদের কিন্তু চান্স রয়েছে। এবার যাদের র্যাঙ্ক 20-র বেশি রয়েছে অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি, তোমাদের কিন্তু অনেকটাই রিস্কি রয়েছে, তোমাদের কিন্তু নাম এখানে নাও আসতে পারে। আর প্রভিশনাল মেরিট লিস্টে যতজন এখানে রয়েছে এরা কিন্তু সবাই চান্স পাবে না। যতজন ফর্ম এখানে অ্যাপ্লাই করেছে প্রত্যেকের নাম কিন্তু এই প্রভিশনাল মেরিট লিস্টে রয়েছে। তার মানে এই নয় যে তোমরা সবাই চান্স পেয়ে যাবে। চান্স তারাই পাবে যারা কাস্ট ওয়াইজ 1 থেকে 5 জন বা 1 থেকে 6 জনের মধ্যে রয়েছে অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি। ওবিসি ক্যাটাগরি 4 থেকে 5 জন প্রথমেই চান্স পেয়ে যাচ্ছে। এসসি ক্যাটাগরি থেকে 2 জন প্রথমেই চান্স পেয়ে যাচ্ছে। এসটি ক্যাটাগরি থেকেও সেম, 2 জন প্রথমেই চান্স পেয়ে যাচ্ছে। আর ইডব্লিউএস থেকেও প্রথমের দিকেই তোমরা 2 জন কি 1 জন অবশ্যই চান্স পাচ্ছ। এবার দেখো জুলাই মাসটা আমাদের পুরোটাই কিন্তু এই অ্যাডমিশনের জন্য বা ভর্তি প্রক্রিয়া চলবে। আগস্ট মাসে যদি বিশ্বভারতী দেখে যে এই ডিপার্টমেন্টের এতগুলো সেট খালি রয়েছে, তখন কিন্তু তারা আবার তোমাদেরকে মেল করবে, মানে পরপর নাম ওয়াইজ যতজন স্টুডেন্টকে নেওয়া হয়েছিল তারপর থেকে কিন্তু আবার সিরিয়াল নম্বর ওয়াইজ পরপর স্টুডেন্টের মেল আসবে, যতক্ষণ না পর্যন্ত সিটটা ফিল আপ হচ্ছে। এই হচ্ছে আমাদের সিলেকশনের নিয়ম। যেহেতু তোমাদের কাউন্সেলিং এর জন্য আলাদা করে নোটিশ পাবলিশড হচ্ছে না বা র্যাঙ্ক তোমাদের পাবলিশড হবে না, সেক্ষেত্রে এটাও বোঝা মুশকিল যে কতজন স্টুডেন্ট ভর্তি হচ্ছে বা কতজন স্টুডেন্টের প্রথমে নাম দিয়েছে। তো আমি এখন তোমাদের যেগুলো বললাম এগুলো হচ্ছে অবশ্যই, মানে তোমাদের কিন্তু কনফার্ম নাম আসছে। এবার বিশ্বভারতীতে কি হয়, এক্সট্রা 3-4 জনের নাম কিন্তু সেখানে
লিস্টেড করা থাকে তাদের মধ্যে যারা প্রথমেই ভর্তি হয়ে যায় তাদের কিন্তু নাম সেখানে লিস্ট হয়ে যায়। তারপর তোমাদের ভেরিফিকেশন হবে, সেখানে তোমাদের যদি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে তোমাদের ওখানে ফাইনাল অ্যাডমিশন হয়ে গেল। এবার তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করছো যে আমরা এখন তাহলে কি করব। তোমাদের এখন যেটা কাজ, আমি যদি জিওগ্রাফিরই বলি বা বিদ্যাভবন স্টুডেন্ট বা ভাষা ভবন স্টুডেন্ট, তোমরা যে ডিপার্টমেন্ট থেকে থাকো না কেন, তোমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে মেল চেক করা। তোমরা মেল চেক করে দেখো যে তোমাদের ইনবক্সে পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট করার জন্য কোনো মেল এসেছে কিনা। মেল বক্স অথবা স্পাম বক্স চেক করো, যদি চলে আসে তাহলে তোমরা সেখান থেকে পেমেন্ট করে দিলে। এবার কবে আসবে সেটা কিন্তু আমিও কনফার্ম বলতে পারছি না, আশা করা যায় 2 সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু সমস্ত কিছু লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে। কারণ যাদের যাদের নাম আসবে তারা যদি ভর্তি না হয় তারপর কিন্তু আবার জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্ট মাসে তোমাদের কিন্তু আবার নোটিশ দেবে যে আবার তোমাদের পেমেন্ট করতে হবে বা মেল আসবে তোমাদের। এই হচ্ছে নিয়ম। তোমরা যে সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে ফর্মটা ফিল আপ করেছিলে তোমরা দেখো ডকুমেন্টগুলো যেন প্রত্যেকটা সঠিক থাকে। বেসিক্যালি যারা কাস্ট ক্যাটাগরি থেকে রয়েছে, ইডব্লিউএস, এসটি, এসসি বা ওবিসি, ইডব্লিউএস স্টুডেন্ট, তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা ইডব্লিউএস থেকে অ্যাপ্লাই করেছো তোমাদের কিন্তু ভ্যালিড ফাইন্যান্সিয়াল ইয়ারের সার্টিফিকেট লাগবে। মানে 2024 থেকে 2025 এই হচ্ছে আমাদের কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার। সার্টিফিকেট দেখো যেন লেখা থাকে এই ইয়ার ওয়াইজ তোমাদের ইনকাম, তবে কিন্তু এটা ভ্যালিড থাকবে। না হলে কি হবে, ভেরিফিকেশনের সময় তোমাকে জেনারেল ক্যাটাগরির আন্ডারে ফেলে দেওয়া হবে। তার ফলে কি হবে, তোমার যে চান্স সেটা কিন্তু আর থাকছে না, তোমার অ্যাডমিশনটা ওখানেই কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তো ভালো করে দেখে নেবে যেন ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী হয়। যারা ওবিসি ক্যাটাগরি তোমাদের সেন্ট্রালের লাগছে, ওবিসি স্টেটের লাগছে না, তো সেটাও দেখে নাও। এসসি বা এসটি ক্যাটাগরি তোমরাও দেখে নাও তোমাদের সার্টিফিকেট যেন ভ্যালিড থাকে, যেরকম প্রোফর্মাতে দেওয়া ছিল ঠিক সেই রকম প্যাটার্নের যেন লেখা থাকে। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারলে। স্টিল তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারো। থ্যাংক ইউ।